ডেন্টাল ক্যারিস আসলে এটা একটা ক্যাভিটি, দাঁতে ক্ষয় বা দাঁতে গর্ত, বাংলা করলে এই দাঁড়ালো। সাধারণত এটা কাদের হয়? সাধারণত যারা দাঁত ব্রাশ কম করে, দীর্ঘক্ষণ যে শর্করা জাতীয় খাবারগুলো দাঁতে লেগে থাকে, এবং এখান থেকে এই খাবারগুলো কি করে? অ্যাসিড তৈরি করে। অ্যাসিড তৈরি করলে কি হয়? পিএইচ কমে যায়। পিএইচ কমে গেলে এটা ডেন্টাল প্লাগে ডিমিনারালাইজ অথবা এখানে ক্ষয় করে, এবং ক্ষয় করলে কি হবে? গর্ত হবে, কালো হবে, এবং কমন ব্যাকটেরিয়া এখানে স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্টস এবং ল্যাক্টোবেসিলাই। সুক্রোজ জাতীয় খাবারে, চিনি জাতীয় খাবারে এটা বেশি হয়, কারণ এখানে গ্লাইকেন নামে একটা প্রোডাক্ট আছে, তৈরি হয়, ওইটা বেশিক্ষণ দাঁতে লেগে থাকে। এছাড়া মিষ্টি যে ইয়েগুলো আছে, যে আপনার সফট ড্রিঙ্কগুলি আছে, নার্সিং বটল দীর্ঘক্ষণ লেগে থাকলে, স্টিকি ক্যান্ডিস ওগুলো অনেকক্ষণ লেগে থাকলে এগুলোতে ক্যারিস হতে পারে। দেখা গিয়েছে যে এটার ইনসিডেন্স খুব একটা কম নয়। 2 থেকে 8 বছরের বাচ্চাতে আমেরিকাতেও 15% এটা আছে, যে প্রাইমারিটিতে। পার্মানেন্টিতে এটা হচ্ছে অ্যারাউন্ড 10%। সো ডিসঅ্যাডভান্টেজেস গ্রুপ, একটুখানি সোশিও ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, ওইখানে কিন্তু আর একটু বেশি, কোথাও কোথাও 25% পর্যন্ত রিপোর্ট আছে 16 থেকে 19-20 বছর অ্যাডোলেসেন্স ছেলে মেয়েদের। সো এগুলোতে অ্যাপার্ট ফ্রম দি পিট গর্ত হয়েছে, দাঁতটা ফেটে গেছে দেখা যাচ্ছে, কালো দেখা যাচ্ছে, গর্ত দেখা যাচ্ছে, যে এগুলি ছাড়া অনেক সময় কমপ্লিকেশন হতে পারে, পালপাইটিস, অর্থাৎ তার নিচে যে পাল্প আছে ওখানে ইনফেকশন হওয়া। এছাড়া অ্যাবসেস হতে পারে, এবং এই পুজগুলি ছড়িয়ে পড়তে পারে আশেপাশে, মুখের ভিতরে বাইরে। তাহলে মুখের ভিতরে বাইরে চলে গেলে এটাতে কি হবে? চিপাতে অসুবিধা হবে, দাঁতে ব্যথা হবে, জ্বর আসতে পারে, এবং মুখে জিহ্বাটা একটুখানি ইয়ে দিয়ে উঁচু মনে হচ্ছে, কারণ এটা ওই পাশ দিয়ে ঠেলে উপরে চলে গিয়েছে। স্যালাভেশন বা অনেক লালা পড়তে পারে, এবং সোলেন, দাঁতের মাড়ি ফুলে গিয়েছে, পরের দিন সকালবেলা ডাক্তারের কাছে অসহ্য ব্যথা, এবং কি নিচের দিকে চলে গেলে একটুখানি কথা বলতে অসুবিধা হতে পারে, ডিসফোনিয়া, একটু খাবার গিলতে অসুবিধা হচ্ছে, আরও দূর চলে গিয়েছে রেসপিরেটরি ট্র্যাক্টের কাছাকাছি অথবা আশেপাশে, তখন হয়তো একটু শ্বাসকষ্ট হতে পারে, ব্লাড প্রেশার কমে যেতে পারে, এবং একটুখানি সময় হলে এটা 2-4-5 দিন 7 দিন গেলে আশেপাশে যে গলায় যে লিম গ্ল্যান্ডগুলো আছে ওগুলো ফুলে যেতে পারে। তাই রেক্টোফেরেঞ্জিয়াল অ্যাবসেস অথবা আমাদের খাদ্যনালীর পিছনে পুজ জমে যেতে পারে। সো এগুলোকে খুব সহজভাবে নেওয়ার দরকার নেই, অল্পতেই অল্প অসুখ, অল্প চিকিৎসা, না হওয়ার জন্য ব্যবস্থা। তার মানে আপনার ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক লাগবে, পুজ হয়েছে, এগুলো ড্রেন করে দিতে হবে, সিডেশন অথবা জেনারেল অ্যানেস্থেসিয়া, 2 বছরের নিচে জেনারেল অ্যানেস্থেসিয়া, 3 বছরের নিচে ওইটাই হতে লাগবে। বড় বাচ্চা একটুখানি কোঅপারেটিভ, ইউ ক্যান ইউজ সিডেশন। যে এছাড়া সিলভার ক্রনিক সিলভার ফ্লোরাইড অ্যাপ্লিকেশন ইউজফুল, সিলভার অ্যামালগাম পাওয়া যায়, ওটা দেওয়া যায়, প্লাস্টিক কম্পোজিট পাওয়া যায়, এবং স্টেইনলেস ডেন্টাল ক্রাউন ইউজ করা যায়। সো পালপাইটিস হলে ট্রিটমেন্ট কিন্তু পালপোটমি, ফুটো করে ওটাকে বের করে দেওয়া, পালপেক্টমি বাদ দিয়ে দেওয়া, এবং খুব বেশি দাঁত অসুবিধা হয়েছে দাঁতটা ফেলে দিতে হবে, এক্সট্রাকশন। ফ্লোরাইড ইউজ করলে পানিতে এবং পেস্টে এই জিনিসগুলি কম হয়। ওরাল হাইজিন, ডেলি দাঁত মাজা 2 বেলা, খাবারের পরে এবং দুপুরে এবং রাতে, বেটার ডেন্টাল সিল্যান্ট ইউজ করা যেতে পারে। তাহলে এই সমস্যার কিছুটা সমাধান অথবা প্রতিকার সম্ভব।